বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন কি বলছে তদন্ত সংস্থার সংশ্লিষ্টরা? উজ্জ্বল, এই যে গোডাউনের ভিতর থেকে প্রায় 2 কোটি টাকার মালামাল উদ্ধার হয়ে গেছে, তো এইটারই কিভাবে উধাও হলো প্রশ্ন খোঁজার জন্যই এই উত্তর খোঁজার জন্যই এসেছিলেন 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি। তাদের মধ্যে হচ্ছেন একজন ডক্টর ফরহাদ আহমেদ, জেনারেল ম্যানেজার প্ল্যানিং বিসিক, একজন আরিফুল হক ডেপুটি সেক্রেটারি, তিনিও বিসিকের একজন কর্মকর্তা, এবং জিএম আছেন সারওয়ার হোসেন, সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্বপ্রাপ্ত আছেন। এই 3 জনের যে কমিটি, সেই কমিটি সকাল থেকেই আজকে কাজ করেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন এখানকার যে বিসিক শিল্পনগরী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, যারা পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, গোডাউন মালিক, যে তার নাইট গার্ড যারা, এবং এই সংশ্লিষ্ট যারা যারা আছেন, তাদের সবার সাথেই তারা কথাবার্তা বলেছেন, জিজ্ঞাসাবাদ করেছেন, এবং তাদের মতো করে তারা নোট নিয়ে গেছেন। আমরা জিজ্ঞাসা করেছিলাম যে কিছু পেয়েছেন কিনা, তো তারা সরাসরি কোনো উত্তর আমাদেরকে দেননি। তারা জানিয়েছেন যে তারা দেখে গেলেন এবং এটার যে প্রতিবেদন তারা খুব শীঘ্রই জমা দেবেন এবং সেটা প্রকাশ করবেন বলে আমাদেরকে জানিয়ে গেছেন, কিন্তু কবে নাগাদ প্রকাশ হবে এটির কোনো সদুত্তর পাওয়া যায়নি। তবে এই যে সিলগালা করা একটি গোডাউন থেকে যে মালামাল হারিয়ে গেল, তারা এইটুকু খুঁজে পেয়েছেন যে একটা দরজায় সিল মারা থাকলেও সেই গোডাউনেরই আরও অন্য পাশে চোরাই দরজা ছিল। তো সরাসরি কিছু না বললেও আশেপাশের মানুষ সহ অনেকেই ধারণা করছেন যে হয়তো রাতের আধারে সেই যে গোডাউনগুলো আছে, সেই দরজাতে আছে, সেই দরজা থেকে দিয়েই হয়তো নিয়ে গেছে। কারণ যে মালামালের যে পরিমাণ সেটি হচ্ছে 99 টন, অর্থাৎ 99,000 কেজি। 10 টনের যদি ট্রাক এখানে লোড করা যায় তাহলেও 10টি ট্রাক লাগবে, অর্থাৎ একেবারেই চুপিসারে, কারো অজ্ঞাতসারে এতগুলো মালামাল নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব বলে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই মনে হয়। তো সেই জায়গা থেকেই আসলে প্রশ্নটা থেকে যায় যে তাহলে এই মালামালগুলো বেসিকের এই কর্মকর্তা সহ অন্যান্য যারা সংশ্লিষ্ট আছে তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে নিয়ে যায়। এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে মূলত এই 3 জনে এসেছিলেন, এবং এই যে তারা দেখে গেলেন, এবং দেখা যাক তারা কবে সেই প্রতিবেদনটি জমা দেন। উজ্জ্বল, এই ছিল আমার কাছে বিসিক থেকে সর্বশেষ অবস্থা।